বা আপনারা ভাঙতে গেছিলেন কিনা? আমি যখন ধানমন্ডি 32 যে রাতে ভাঙা হয়, তখন জাতীয় নাগরিক পার্টি ছিল না। তখন ছিল জাতীয় নাগরিক কমিটি, প্রিকারসর ইনস্টিটিউশন ছিল। জাতীয় নাগরিক পার্টি গঠিত হয় ফেব্রুয়ারি 28 তারিখে। আহ, জাতীয় নাগরিক পার্টি এই ধানমন্ডি 32-এ এখন যে ভাঙার জন্য অনেকে গিয়েছিল ওইদিকে, আহ এই কোনো ধরনের এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হওয়া যেখানে মানুষ নিজের আইনটা নিজের হাতে নিয়ে নিচ্ছে মাস স্কেলে, যেখানে পাবলিক অর্ডারের একটা ডিস্টারবেন্স হবে, এরকম একটা কোনো কিছু জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রমোট করে না। বাট আকবর ভাই এখানে ইম্পর্টেন্ট কথা তুলেছেন। ধরেন আপনার আপরাইজিং এর, আপনি যদি ইফ ইউ লুক অ্যাট দ্য হিস্ট্রি, যে জায়গাগুলোতে আপনি অভ্যুত্থান দেখেন বা রেভলিউশন দেখেন, ইট ডাজন্ট স্টার্ট যে সকালবেলা 9টার সময় একটা বেল দিয়ে শুরু হলো আমার অভ্যুত্থান, তারপর রাতের বেলা 10টায় ডিনার করে তারপর এটা শেষ হলো। কোর্স অফ ইভেন্টস অনেক সময় ওইখান থেকে আমাদের কাছে বলে দেয় বা দেখায় দেয় যে অভ্যুত্থান বা তার পরবর্তী যে ইনস্টেবিলিটি, এটা কতদিন চলে বা ওই রেসটা কতদিন মানুষের মধ্যে থাকে। তো এটা একটা গুরুত্বপূর্ণ কনসিডারেশন যে অভ্যুত্থানে আমার 5 তারিখে ইভেন্টটা ওইটার মাধ্যমে শেষ হয়ে যায়নি। তারপরে গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডারটা কন্ট্রোল নিতে সময় লেগেছে, এবং এই সময়টাতে আহ বাংলাদেশের জনগণ নানা জায়গা থেকে নানাভাবে সাহায্য করেছে। কিছু এলিমেন্ট ছিল যারা ওই সময়টাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে ইমপ্রুভমেন্টে তাদের অ্যাকশনস গুলো সাহায্য করে নাই। বাট আমাদের এনসিপি থেকে আহ হোয়াট উই হ্যাভ বিন ভেরি ভোকাল অ্যাবাউট, এবং আমরা যেটা নিয়ে আলোচনা করছি, যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি করতে হবে। দেশে একটা গণতান্ত্রিক যে প্রক্রিয়ার মাধ্যমে যে আমাদের নির্বাচন হতে হবে, এবং এটার মাধ্যমে আমাদেরকে আহ নিয়মতান্ত্রিক ভাবে একটা স্টেবিলিটির দিকে যেতে হবে। আহ, আপনি আরেকটু পরিষ্কার করবেন যে আইন শৃঙ্খলার উন্নতি হতে হবে, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এনসিপি নেতৃবৃন্দকে আমরা অনেক সময় দেখতে পাই ভালোর জন্যই, মানে এটা নিয়ে আমার সাথেও অনেকবার কথা হয়েছে, অনেক কিছু ভালোর জন্যই, আহ, হয়তো রাষ্ট্রে ভালো করার জন্যই, কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে নিতে দেখি। এইটা কি আপনি ঠিক উদাহরণ, মনে করেন? আপনি উদাহরণ যদি দেন, কি উদাহরণ ছাড়া ডিফিকাল্ট কনভারসেশন, রাইট? আচ্ছা, আপনাকে উদাহরণ দিলে যে ধরেন ধরেন এনসিপির নেতারা একজন উপদেষ্টার বাসা থেকে একটা পোষা প্রাণী নিয়ে জব করে খেয়ে ফেলতেছেন এবং বলতেছেন এটা তাকে জানানোর জন্য আমরা এটা করছি। এনসিপির নেতারা আপনাকে ধরেন রাস্তার কার্পেট তুলে ফেলতেছেন, বলতেছেন যে এটা আমরা বোঝানোর জন্য করতেছি। ধরেন এনসিপির নেতারা কোনো একটা স্কুলে ঢুকে, যখন এনসিপি হয় নাই তখন এটা আরও বেশি হয়েছে, প্রথম দিকে আরও বেশি হয়েছে, কোনো একটা কলেজে ঢুকে তার শিক্ষকের বাদে দিতে বলতেছেন। ধরেন এনসিপির নেতারা কোনো একটা জায়গা থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করে দিচ্ছেন, বলতেছেন যে এটা তারা আওয়ামী লীগের নেতাদের জামিন দিয়ে দিচ্ছে, সেজন্য আমাদের বদলায় দিতে হবে। ধরেন এনসিপির নেতারা প্রকাশ্যে প্রতিবাদ করতেছেন কারণ বিএনপি কোনো একটা জায়গায় চাঁদাবাজি করতেছে, বিএনপি চাঁদাবাজি করতেছে এটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু এনসিপি নেতারা সেখানে একটা যদি সুযোগ থাকে তারা যাচ্ছেন, যায় তারপরে তাদেরকে এটাতে বাধা দিচ্ছেন এবং সেটা আবার টেলিভিশনে দেখাচ্ছেন, ক্যামেরা ঠিক বন্দি আছে, করতেছেন। আমরা স্পেসিফিক একটা দুটো এক্সাম্পল নিয়ে আলোচনা করে আগে সুবিধা হবে। ফর এক্সাম্পল ধরেন আমি আপনার শোতেই দেখছি হাসনাতের সাথে ইউ হ্যাড আ ভেরি লেন্থি এক্সচেঞ্জ, যে এক্সচেঞ্জের মাধ্যমে আলোচনা হচ্ছিল যে রাস্তার এখানে দুর্নীতির ব্যাপারে হাসনাত মেড আ কল, যে এখানে যে দুর্নীতি হচ্ছে এটা প্রতিবাদ স্বরূপ, একটা প্রতীকী প্রতিবাদ স্বরূপ হচ্ছিল, হি ডিড দ্যাট অ্যাক্ট, এবং সেটা আপনার ওই শোতে পরিষ্কার করছে। এবং এটা আপনি দেখবেন, আপনি পরিষ্কার আপনি হয়েছেন যে এটা করা ঠিক ইউকেতে, হয়েছে, আপনি পরিষ্কার হয়েছেন এটা করা ঠিক হয়েছে। আপনি এটা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ সিভিল ডিসওবিডিয়েন্স? আমি যখন ইউকেতে ছিলাম, একটা ওই ক্লাইমেট চেঞ্জ নিয়ে, প্রতিবাদ জানানোর জন্য there is a group, ওই গ্রুপ সিভিল ডিসওবিডিয়েন্স এর মাধ্যমে দে ব্রিং অ্যাটেনশন টু আ সিচুয়েশন ইন দ্য সোসাইটি, যে এই সিচুয়েশনটা আর চলতে পারে না। ফর এক্সাম্পল, তারা যখন প্রতিবাদ করছে নিয়মতান্ত্রিক ভাবে যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে আমাদের নীতি নির্ধারকদের মনোযোগ দেওয়া প্রয়োজন, এবং নীতি নির্ধারকরা এই দিকে মনোযোগ দিচ্ছে না, একের পর এক এমন পলিসি হচ্ছে যে পলিসির মাধ্যমে দিনের পর দিন আমাদের পরিবেশটা ধ্বংস হচ্ছে, তখন কিন্তু দে হ্যাভ টেকেন আ ফর্ম, যে ফর্মের মাধ্যমে অ্যাটেনশনটা নেয়ার জন্য দে ট্রাই টু ডু দ্যাট অ্যাকশন। হাসনাত আপনার কাছে ওইটা এক্সপ্লেন করছিল যে আমাদের দুর্নীতিটা, কারাপশনটা
এমন পর্যায়ে আমাদের দাদা দাদা সোসাইটিতে আমার কিন্তু চলে গেছে। আমি একটু আপনি শেষ একটু করি, আমি জনাব একটু শেষ সাইফুল্লাহ করি। জনাব সাইফুল্লাহ আপনি শেষ করেন। আমি একটু শেষ করে আপনি ফেলি, সাইফুল্লাহ আমি আপনি একটু শেষ শেষ করেন। করি। আপনি সিভিল ডিসঅবিডিয়েন্সের একটা কথা বলছেন তো তো আপনি মনে জি। করেন যে মানে আমার প্রশ্ন সরল, আপনারা বিপ্লব করছেন, বিপ্লব করবেন, বিপ্লব দিয়ে আপনারা বাংলাদেশটাকে ঠিকমতো করতে চাইতেছেন। আমার প্রশ্ন সরল, আপনি কি মনে করেন যে এটা ঠিক ছিল? মানে আপনি কিন্তু ক্লাইমেটের ক্ষেত্রে, সিভিল ডিসঅবিডিয়েন্সের ক্ষেত্রে আপনি একটা অন্য বড় আলোচনা আপনি নিয়ে আসছেন, বড় প্রেক্ষাপটে, বৈশ্বিক জি, জি। প্রেক্ষাপটে। আপনি মনে করেন যে বাংলাদেশের ক্ষেত্রে এটা ঠিক আছে, এটা ঠিক ছিল এবং এইটা এখনো ঠিক আছে? আমি আপনাকে যেটা বলছি, সিভিল ডিসোবিডিয়েন্স ইজ আ ফর্ম অফ প্রোটেস্ট। এটা অ্যাজ আ ডেইলি রুল হাসনাত আব্দুল্লাহ প্রতিদিন সবগুলো আইন ভাঙছে কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে আপনার দুর্নীতি আমাদের এতখানি গ্রাস করেছে, আমাদের রাস্তাঘাটগুলা যে তৈরি হচ্ছে সেই জায়গাগুলা দুর্নীতির কারণে সেই রাস্তাঘাট বানানোর পরে আপনি 10টা দিনও চলছে না, হুম এবং এটা দিনের পর দিন চলছে, রাইট? এটা রাষ্ট্রকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিচ্ছে, হুম পাবলিক মানির ক্ষতি হচ্ছে। এবং এই জায়গায় এটা হাসনাত আব্দুল্লাহ কিন্তু প্রতিদিন যে এটা তোলার জন্য বলছে না, তোলার জন্য করছে না। ইটস আ ফর্ম অফ সিভিল ডিসোবিডিয়েন্স, যেটার মাধ্যমে সে প্রোটেস্ট করছে। ইটস আ ফর্ম অফ প্রোটেস্ট, এবং সেটা হিসাবে ইটস ফাইন। এটা আপনি ফাইন ইউ উইল গেট প্লেন্টি অফ এক্সাম্পলস যে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, না না প্লেন্টি আপনি অফ অ্যাক্রস এক্সাম্পলস, দ্য জাস্ট ওয়ার্ল্ডের একটু কথা আমি গুগল করলে বলতেছি না পেয়ে যে যাবেন। আপনি মনে করতেছেন এটা ঠিক না, আছে। অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডে তো আমি যে বললামই তাই, জি আপনি তো এটা ঠিক আপনাকে আছে, স্পষ্ট করে বললাম। এটা ঠিক আছে। জি আমি আপনাকে স্পষ্ট করে নো, আপনি জাস্ট এক কথাই নেবেন না। আমি স্পষ্ট করছি, সিভিল ডিসোবিডিয়েন্স প্রতীকী প্রোটেস্ট হিসাবে এটা তো ঠিক কে আছে। কে 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 কোয়ালিফাইড এই প্রতীকী এটা করার জন্য? শুধু এনসিপি না আমরা সবাইও করতে পারবো?